বিশ্বকাপের আগে নতুন বিতর্কে জড়ালেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ না খেলায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যা ফুটবল দুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। মিয়ামি ভিত্তিক প্রতিষ্ঠান ভিআইভি জানায়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রায় $7 মিলিয়ন চুক্তিতে দুটি প্রদর্শনীয় ম্যাচ আয়োজন করা হয়েছিল। চুক্তি অনুযায়ী ইনজুরি না থাকলে মেসি অন্তত 30 মিনিট মাঠে থাকার কথা ছিল। তবে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে তিনি একবারও মাঠে নামেননি, যা চুক্তিভঙ্গ হিসেবে দেখছেন আয়োজকরা। বিতর্ক আরও ঘনীভূত হয় পরের দিনের ঘটনায়। ওই ম্যাচে না খেললেও পরের দিনই ইন্টার মিয়ামি সিএফ এর হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি। এতে আয়োজক প্রতিষ্ঠানের দাবি তিনি সম্পূর্ণ ফিট ছিলেন, কিন্তু আগের ম্যাচে খেলেননি, ফলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। কোম্পানিটির হিসাব অনুযায়ী টিকিট বিক্রি কমে যাওয়া, ভেন্যু পরিবর্তন এবং অন্যান্য কারণে তাদের $1 মিলিয়ন বেশি লোকসান হয়েছে। তবে মাঠে মেসির পারফরম্যান্সে এর কোনো প্রভাব পড়েনি। 2023 সালে মিয়ামিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত 96 ম্যাচে 83 গোল করে দলকে একাধিক শিরোপা জিতিয়েছেন তিনি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।